ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে নবনির্বাচিত এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে ন্যাম ভবনের সরকারি আবাসন। মন্ত্রীদের জন্য ইতোমধ্যেই ৩৭টি বাসভবন প্রস্তুত করা হয়েছে। শাকিবুর রহমানকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। নবনির্বাচিত এমপি এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য প্রায় প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। সংস্কারের পাশাপাশি প্রস্তুত রয়েছে শপথ কক্ষ ও দক্ষিণ প্লাজার সাউন্ড সিস্টেম। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। শপথকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দেশের ইতিহাসে এবারই প্রথম বঙ্গভবনের বাইরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছিলেন তা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। মঙ্গলবার প্রথমে সংসদ সদস্য এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদের শপথের মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হবে। অন্যদিকে মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের কোথাও হাতুড়ির ঠুকঠাক শব্দ, কোথাও আবার পুরনো আসবাবপত্র ঘষে মেজে চকচকে করার ব্যস্ততা। ন্যাম ভবন, এমপি হোস্টেল কমপ্লেক্স এবং নাখালপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ আবাসন নিশ্চিতে জোরে সোরে চলছে কাজ। দেখা আছে যে জিনিসপাতিগুলো সব ফিনিশিং করবে, রং করবে, দেখা আছে যে ক্লিনিক করবে, ঠিক আছে। ক্লিনিয়ার করার পরে দেখা যাচ্ছে লোকজন উঠবে আর কি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিভিল সংস্কার, কারিগরি মেরামত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। নিরাপত্তা কার্যক্রম ইনশাল্লাহ ভালো, অনেক ঠিক আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেক ভালো, এবং আরও ভালো করার জন্য আমরা নতুন করে ডিভাইসগুলো কানেকশন করতেছি আর কি। সচিবালয়ে নিজ দপ্তরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, প্রস্তুত মন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন। এখন পর্যন্ত আমরা ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।